Okay, guys, as I was saying, so this would be the part two of chapter 3. যেখানে ছিলাম যে পারমানেন্ট সেটল সো লর্ড কর্নওয়ালিস আসলো সে এসে বেসিক্যালি ইন্ট্রোডিউস দিস সিস্টেম দি পারমানেন্ট সেটেলমেন্ট এবং এখানে ব্যাপারটা হচ্ছে কি ওরা একটা সিস্টেম করেছে যে একটা ল্যান্ডে একটা পারমানেন্ট সেটেলমেন্ট যেখানে কিনা যেটা হবে সেটা হচ্ছে কি যারা জমিদার ছিল রাইট জমিদার মানে জমি আছে সো জমিদার যারা ছিল তাদেরকে তাদের যে জায়গাটা আছে ওগুলো বুঝে দেওয়া ওকে সো তাদেরকে দিয়ে দিবে স্পেশালি বেঙ্গল বিহার আর উড়িষ্যা এই এরিয়াতে এবং ওখান থেকে বেসিক্যালি দে উইল ক্রিয়েট সামথিং এলস নতুন একটা ব্যবসা শুরু করবে ঠিক আছে এইটাকে বলা হচ্ছে পার্মানেন্ট সেটেলমেন্ট সো এই পার্মানেন্ট সেটেলমেন্টের ব্যাপারটা কি ছিল ব্যাপারটা ছিল হচ্ছে কি জমিদাররা তাদের ল্যান্ড ফ্রি পাবে কিন্তু ওরা চাষাবাদ করবে ওরা লিজ করবে যা মন চায় তাই করবে কোনো ইস্যু নেই কিন্তু বছর শেষে বা মাস শেষে একটা সার্টেন মানে একটা ডেট দেওয়া থাকবে যে কোন তারিখে তোমার এত টাকা ট্যাক্স ইম্পোজ হবে তোমার যে ল্যান্ড আছে এতটুকু ল্যান্ডে এতটুকু ট্যাক্স দিতে হবে সো এই যে সিস্টেমটা করে দিল যে টাকা তোমাকে দিতেই হবে যদি তুমি সেই কথা তোমার এই ল্যান্ড তোমার এই ক্লাসরুমটা হচ্ছে তোমার ল্যান্ড কোনো কারণে তুমি চিন্তা করছো যে আচ্ছা ঠিক আছে তোমার এই জায়গা এইটুকু জায়গা থেকে 20 কেজি চাল হবে সেখান থেকে একটা সার্টেন পার্সেন্টেজ তোমাকে দিয়ে দিতে পারবে রাইট সো কথার কথা তোমার ওই অ্যামাউন্টের ওই 20 কেজি চাল না হয়ে এবার 2 কেজি চাল হচ্ছে তোমার ট্যাক্স হচ্ছে গিয়ে 5 কেজি চাল তোমাকে দিয়ে দিতে হবে রাইট এখন কি what would be the deal very simple no matter what তোমার লাভ হোক বা লস হোক whatever you have to pay তোমার টাকা তোমাকে তুমি যে ট্যাক্সটা ইম্পোজ হয়েছে ওটা তোমাকে ফেরত দিতেই হবে কিভাবে দরকার হইলে তুমি যে 2 কেজি চাল পাইছো সেটা দিয়ে দিবা প্লাস এই বাকি 3 কেজি চালের জন্য হয় তুমি ধার করো না কি করো করো দরকার হলে তোমার এই যে জায়গাটুকু আছে এই জায়গাটুকু কিছুটা বিক্রি করে হলেও তোমাকে ট্যাক্স দিতেই হবে even there was this system uh, the sunset law there was this sunset law এটা হচ্ছে কি সূর্য ডোবার আগে তোমার ট্যাক্স ইম্পোজ হবে এবং you have to pay otherwise ওরা তোমার জমি নিয়ে নেবে it would be brutal right so overall জমিদাররা তো কমে যাচ্ছে এখন আবার কি হলো জমিদাররা ওকে ঠিক আছে they started doing that ট্যাক্স যেটা ডিউ ছিল কালেক্ট করবে হচ্ছে কোম্পানি এবং যত ধরনের সেফটি সিকিউরিটি পুরো জিনিসটাকে রান করতে যা করতে হবে এটা কোম্পানি ব্রিটিশার্স ওরা হেল্প করবে ওরা গার্ড করবে এনিথিং সো বাট এই যে সিস্টেমটা করে দিল এটা আসলে মানে কি বলবো যে কেন করছে রিজনটা হচ্ছে ওরা নিজেদের ভালোর জন্যই করছে why because ও যদি জানে যে আমার পুরো এরিয়াটায় ঠিক আছে এতটুকু ট্যাক্স ইম্পোজ করলে আমি এতটুকু টাকা পাবো তার মানে ওর সারা বছরের যে একটা বাজেট প্ল্যানিং ও বাজেট প্ল্যানিংটা ইজি হয়ে গেল রাইট ও জানে যে এত টাকা আমি পাবো যেভাবে তো আমি নেক্সট ইয়ার যে প্ল্যানটা করব সেই প্ল্যানটা আমি যাতে ইজিলি মানে আমি যাতে ম্যানিপুলেট করতে পারি অথবা আমি যদি ইজিলি এটাকে বাজেটটাকে ফিক্স করে ফেলতে কাজ করতে পারি এটা একটা ব্যাপার ছিল এছাড়াও যে ল্যান্ডগুলো ছিল যেগুলো জঙ্গল হয়ে গেছে ওই জায়গাগুলোতেও মানে দে স্টার্টেড এস্টাবলিশিং ল্যান্ডস যাতে ওখানে মানুষ চাষাবাদ করতে পারে ওখান থেকে যাতে তারা আরো বেশি টাকা কামাতে পারে যাদের জমি আছে তারা তো দিচ্ছে প্লাস আরো দেবে মেকিং মোর মানি আউট অফ তুমি যদি ট্যাক্স না দিতে পারো কম খরচ আসলে খরচ ল্যান্ড বিক্রি অথবা তুমি ল্যান্ড বিক্রি করে টাকা দিতে হবে সানসেট লয়ের কথা বললাম রাইট and so on and on but overall যেটা কইছে একটা পর্যায়ে গিয়ে দিস জমিদার আর নট because একটা সময় গিয়ে ওরা বুঝতে পারলো যে আরে আমার কাছে তো বেশি টাকা নিয়ে নিচ্ছে আমার ল্যান্ড চলে দিচ্ছে আমার ল্যান্ড বিক্রি করে দিচ্ছে সো একটা পর্যায়ে গিয়ে এই যে জমিদাররা ছিল তারা কি করলো দে স্টার্টেড মুভিং অ্যাওয়ে টু দ্য বিগ সিটিজ ওরা বললো না আমরা এখন আর থাকবো না আমরা বড় শহরে চলে যাই একজন কেয়ারটেকার রেখে যাই ও সবকিছু কালেক্ট করবে লিজ দিবে যা মন চায় করবে
টাকা উঠায় এদিন আমাকে কিছু দেবে দেওয়া যাবে এভাবে করে আবার যে কেয়ারটেকারদের ধরে দেখে সবাই মেরে ফেলছে তো আলটিমেটলি যেটা হইলো মানে ওভারঅল ইকোনমিক কন্ডিশন কিন্তু ভালো হলো কিছুটা ভালো হয়েছিল শুরুর দিকে কিন্তু এরপরে অবস্থা আরো খারাপ হয়েছে কেন খারাপ হয়েছে কারণ যারা গরিব ছিল আর কি গরিব মানুষরা যারা পিজেন্ট ছিল তারা দেখা যাচ্ছে লিজ নিয়ে তাদের মানে চাষাবাদ করতে হচ্ছে ওখান থেকে কোনো ফলন ঠিক মতো হচ্ছে না পরে লস হচ্ছে ট্যাক্সও দিতে হচ্ছে ইভেন জমিদাররা যারা ছিল তারা ঠিক মতো ট্যাক্স ইম্পোজ করতে পারতেছে না তারা হয়তো নিজেরা চাষাবাদ করে না অন্যদের দিয়ে করায় ইউনো সো অন এন্ড অন মানে ওভারঅল খরচ সব রেট গোয়িং ক্রেজি at that time people got that so after 100 years over 100 years the Britishers after coming out after the Britishers came to this land so হঠাৎ করে people got angry a lot of the folks got angry কারণ স্পেশালি ওখানকার যে সোলজাররা ছিল নর্দার্ন এন্ড ইস্টার্ন পার্টে মানে ফাইট হচ্ছিল they were getting mad যে কি হচ্ছে না হচ্ছে they wanted independence a lot of the normal common people they started fighting কারণ they were seeing injustices you know there were lots of educated folks ওই সময় এবং যারা এডুকেট করছিল আর কি ওরা দেখতে পাচ্ছিল যে things are not going well things are going down politically অবস্থা খুবই খারাপ কারো কাছে টাকা নাই they were মানে কোম্পানি কাউকে ছাড় দিচ্ছিল না কোম্পানি was like almost losing they were very aggressive so first time একটা rebellion group create হলো 1857 এবং ওখানে অনেকগুলা কজ ছিল there were lots of reasons যেমন একটা রিজন ছিল যে আগের দিনে যেমন কোনো নবাবের যদি ছেলে না হয় সে কাউকে না কাউকে অ্যাডপ্ট করে তাকে সবকিছু বুঝায় দিয়ে যেতে পারে সো এইটা যেমন কোম্পানি বলছে তুমি মারা গেছো তোমাকে নিয়ে we will not give it to you you cannot ওই আলোক ছেলে নিয়ে আসা যাবে সোজা হিসাব এবং এছাড়া আরো অনেকগুলো মানে নতুন নতুন ঝামেলা ওরা করতেছিল যেমন একটা টাইমে বলছিল যে Satara, Chasi, Nagpur, Sambalpur, Udaipur and some other territories which are এখন থেকে British Empire you know অনেকগুলো রিজনের কারণে people got mad economic so জমিদাররাও কিন্তু ওই যে আলটিমেটলি দেয়ার লস আর ওদের লস পাশাপাশি যেটা বলে যে নরমাল পিপলদের ধার করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে মানে তার উপরে ট্যাক্স দিচ্ছে নিজে খাবে কি আর নিজে কি চাষাবাদ করবে তাদের আর কোনো উপায় নেই কমন পিপলরা they were struggling so much so they got that তারা আস্তে আস্তে they were like you know what যে আমরা আর পারতেছি at that point of time lots of folks around the area they also were like ঠিক আছে এবার we want to fight against this problem অনেকগুলো এরকম rebellion group create even মিলিটারিতে মানে কি বলে যে there was this thing that মিলিটারিতেও কখনোই যারা মানে হিন্দুস্তানি ছিল তাদেরকে কোনো বড় পোস্টে তাদেরকে দেওয়া হয় just because they are Hindustani but whereas তাদের বেতনও কম ছিল whereas আবার যারা ব্রিটিশার্স যারা ছিল ওখান থেকে যারা আসছে তাদেরকে আবার হিউজ স্যালারি দেওয়া হতো হিউজ বেনিফিটস বা ওদের সাথে বসে কি মানে ইন্ডিয়ানসরা খেতে পারে you know separate food separate treatment মানে সবকিছু সেপারেট it was never the same for anyone so এই কারণগুলোতে একটা সময় the military is gone furious actually either this was not the only reason the military went furious the main reason was there was this thing যে একটা জিনিস জানা গেল ওই সময় তাদেরকে একটা রাইফেল দেওয়া হয়েছে okay forgot the I think it was called the Enfield okay Enfield দেওয়া হয়েছিল এবং হঠাৎ করে যারা মানে এখানকার লোকাল মিলিটারি মানে লোকাল কোম্পানিতে যারা লোকালি যারা জব করতো
somehow they got to know that এই যে রাইফেলের যে বুলেটটা আছে এই বুলেটটাতে বুলেটের যে খোসাটা আছে ওটা কি করতে হবে ওটা মুখ দিয়ে ছিঁড়তে হবে ছিঁড়ে ওখানে গান পাউডারটা দিয়ে এরপরে একটা কি বলে একটা লাঠির মতো সামনে দিয়ে ওটা গোল বানানো এরপরে they will have to fire. That is basically the process. So ওই যে খোলসটা বুলেটের the cover of the bullet ওইটাকে মুখ দিয়ে ছিঁড়তে somehow they got to know that এই যে বুলেটের যে খোলসটা এটা সম্ভবত beef and pork এটার যে ফ্যাটস আছে এটা দিয়ে বানানো এখন definitely Hindus are not gonna taste beef and the Muslims are not gonna taste pork, right? So they got mad. They were like, "Eta ki, eta ki hocche na." The company definitely refused. বলছে যে না, এমন কিছু না। এটা কোনো ফ্যাট দিয়ে তৈরি হয় না, beef or whatever. But it was actually that. So they got mad. They're not going to do it. They're definitely not going to do that. So the military started different. প্রতিটা জায়গায় জায়গায়, you know, I think the first shot was taken by Mangal Pandey. তুমি দেখছো? আচ্ছা এই দেখো। Mangal Pandey, he was a সে একজন সিপাহি ছিল এবং আমির খানের ভালো So Mangal Pandey is basically took the first shot and he basically সবাইকে জানাইছে বা somehow people got to know that ঠিক আছে everybody is rebellious. Lots of places যেমন মিরাট কানপুর পাঞ্জাব উত্তরপ্রদেশ বিহার বেঙ্গল স্পেশালি আমাদের বাংলাদেশের এখনকার বাংলাদেশের ঢাকা চিটাগং যশোর সিলেট রংপুর দিনাজপুর রাজশাহী এইসব এরিয়াতেও বিজেপি ক্রিয়েট হয়েছে rebellious group ক্রিয়েট হয়েছে they all fought together and সবাই মিলে যেটা করছে সেটা হচ্ছে কি দিল্লির যে এম্পায়ার ছিল বাহাদুর শাহ তাকে ইন্ডিয়ার এম্পায়ার হিসেবে ঘোষণা করেছে এবং বলেছে উই ডু নট ওয়ান্ট দিস কোম্পানি ওখানে মেইন যারা ছিল বেশ কিছু মানুষের যদি নাম না হয় তাহলে নানা সাহেব দ্য কুইন অফ ঝাঁসি লক্ষ্মীবাই বেগম হযরত মোহাম্মদ আয়ুকিয়া মৌলভী মাহমুদুল্লাহ এন্ড আরো অনেক নেটিভরা ছিল who all took part in this war. এখন সবাই খেপে গেছে যে না এবার আমরা and they fought also the military force Mangal Pandey and his folks they all fought together but the problem was they could not win against the Britishers যেটা হয়েছে the Britishers won Britishers যেটা করছে যে মুঘল এম্পায়ার যে ছিল বাহাদুর শাহ তাকে তারা মায়ানমার পাঠায় দিয়েছে তাকে বলছে যে বাস্তবে বছর so he had to flee to Myanmar Queen Lakshmi the Queen of Jhansi Lakshmi Bai she was killed in the war Nana Sahib disappeared he was not found after that soldiers যারা ছিল ওদেরকে যে টর্চারটা করা হয়েছে it's inhuman torture basically তাদেরকে আমাদের ঢাকা পুরান থেকে একটা পার্ক আছে আদর্শ পার্ক ছিল এসো ইয়েগুলো এসো ওখানে বেসিক্যালি তাদেরকে ঝুলায় রাখা হয়েছিল গাছে গাছে বিভিন্ন জায়গায় ঝুলায় রাখা হয়েছিল তাদের চামড়া পর্যন্ত ছিঁড়ে ঝুলায় রাখা হয়েছিল so যে টর্চারটা সহ্য করছে ওরা inhuman and they could not. So the British company came and they invaded for over 100 years. And the rebellion would lead to this. There are অনেক rebellion মানুষরা ছিলেন, but they could not. জিততে পারে না। 100 বছর পর্যন্ত they tried, but they could not. Right? So আমি এই পর্যন্তই রাখছি। Inshallah, next part we will talk about what happened after that. How did we get